إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রব্বুল আলামিনের ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য রেখেছেন। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বললেন ইবাদতের জায়গা স্থান যে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সর্বপ্রথম ইবাদতের স্থান হলো এই মক্কা নগরী। সবাই বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, এই ঘরটি তোমাদের জন্য বরকতময়, কল্যাণে ভরপুর। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা মানব জাতির জন্য একটি পথ প্রদর্শক। একবারও কি চিন্তা করো না, হজের ঘোষণা তোমরা শুনেছ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যে বারবার বলতেছো এই কাজ সেই কাজ করে তোমরা হজ করবে, না না, তোমাদের হজের ঘোষণা দেওয়া হয়েছিল, কেন তোমরা শোনো নাই? বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করা হয় সর্বপ্রথম কোন ঘরটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বানানো হয়েছিল? আল্লাহর হাবিব বললেন সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন ছিল মসজিদে হারাম। এরপরে আবার তাকে প্রশ্ন করা হয়েছে তারপরে কোন ঘরটি? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূল বললেন শোনো, তারপরে বাইতুল মুকাদ্দাস। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন এই দুইটার মাঝে কতখানি পার্থক্য ছিল, কতদিন পার্থক্য ছিল? এই দুইটার ব্যবধান পার্থক্য ছিল 40 বছর। বলে সুবহানাল্লাহ। فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই একটু মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্না আউওয়ালা বাইতিন উদিআ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين.
صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সূরা বাকারার 124 নম্বর আয়াতে জানিয়ে দিলেন: وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا. আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিলেন: ইব্রাহিম, তোমাকে আমি কয়েকটি কথা দ্বারা, কাজ দ্বারা পরীক্ষা করব, আর তোমার সম্মান আমি বাড়িয়ে দেব, তোমাকে নেতা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা পরীক্ষা অনেক কঠিন ছিলেন। আপনারা চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যতগুলি পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল উপাধি পেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এত সম্মান দিলেন, সকল নবীর থেকে অন্য কিছু সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সম্মানিত করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুকুম পেলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেলেন, স্ত্রী হাজরাকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন। এমন জায়গায় রওনা হলেন যেই জায়গায় যাওয়ার পরে কোনো মানুষজন নাই, মানবহীন একটা জায়গা। যেই জায়গায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আবার হুকুম পেলেন, তুমি যেখানে গিয়েছো সেখানেই থেমে যাও, সেখান থেকে তোমার ওই ছোট্ট ইসমাঈল আর হাজেরাকে রেখে তুমি ওখান থেকে চলে যাও। সাথে সাথে আল্লাহর হুকুম পেয়ে যেখানে আজকে মক্কা নগরী, সেখানে ইব্রাহিম তার ছোট্ট শিশু ইসমাঈলকে রেখে চলে যাওয়া ধরলেন। স্ত্রীকে কিছু বললেন না। সাথে যদি স্ত্রী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার এই ছোট্ট বাচ্চা এবং আমাকে রেখে জনমানবহীন এমন একটি জায়গায় রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে? আল্লাহর হুকুম এসেছে। আপনি একবার চিন্তা করেন, একদম গভীর জঙ্গলে জনমানবহীন জায়গায় আপনার সন্তান, ছোট্ট সন্তানটা আর স্ত্রীকে রেখে আপনি কোনোদিন আসতে পারবেন না। সাথে সাথে ইব্রাহিমের প্রতি হুকুম হলো, আর ইব্রাহিম ইসমাঈলকে রেখে হাজেরাকে রেখে চলে আসা শুরু করলেন। আর স্ত্রী কত মুত্তাকি পরেজগার ঈমানওয়ালা, সে যখন জিজ্ঞাসা করলো, গো নবী, এখানে কি আল্লাহর হুকুম হয়েছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আল্লাহর হুকুম হয়েছে, তোমরা এখানে থাকো। আর সাথে সাথে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, এখানে আমাদের আর কোনো ভয় নেই, আপনি চলে যান। বলে আল্লাহু আকবার। সেই জায়গা জনমানবহীন বসবাসের স্থানের যোগ্য নয়, মানুষ নেই, জল নাই, সেখানে বসবাস শুরু করলেন। নিরাশ হলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোয়া করতে রইলেন। কিছু খেজুর আর পানি রইলেন, সেই খেজুর আর পানিও শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন শিশু ইসমাঈল পানির জন্য ছটফট ছটফট করতেছে, কান্না করতেছে, কোনো মানুষ নাই, জল নাই, কেউ নাই, কি করবে?
এই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা এবং মারওয়ায় যখন দৌড়ান, আমি দেখেছি এত দৌড়াদৌড়ি করি কিন্তু কত ক্লান্ত হন। একবার ওকে চিন্তা করেছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া। কিছু মানুষ সুস্থ এবং সবল দেখেছি, কিছু মানুষকে দেখেছি নিজ চোখে যারা গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কিছু মানুষকে গাড়ি করে তাওয়াফ করানো হয়, সাই করানো হয়। কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, যারা অসুস্থ বোধ মনে করে তাদের জন্য তাওয়াফের জায়গায় এবং সাফা মারওয়ার জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। যারা তাওয়াফ করতে পারে না, সাই করতে পারে না, তাদেরকে গাড়িতে করে সাই করানো হয়। আপনি সাফা থেকে শুরু করে মারওয়া পাহাড় পর্যন্ত যাওয়ার পরে আবার মারওয়া থেকে ঘুরে আবার সাফা পাহাড় যখন আসবেন, এখন লক্ষ লক্ষ মানুষ একসাথে যাচ্ছে। এমন একটা জিনিস চিন্তা করেন, ওই জায়গায় অন্ধকার হয়ে গিয়েছে। যারা গিয়েছেন একবার চিন্তা করেন, ওই জায়গাটি অন্ধকার হয়ে গিয়েছে, কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র আপনি আর আপনার ছোট্ট সন্তানটি যদি আপনার সাথে থাকে। ওই সৌদি আরব যখন আপনি গিয়েছেন, লক্ষ কোটি কোটি মানুষ সব নিরুদ্দেশ হয়ে গেলেও জঙ্গল আর জঙ্গল, অন্ধকার আর অন্ধকার। আপনি শুধু আপনার সন্তান কিংবা স্ত্রীকে ওই জায়গায় হারিয়ে ফেলেছেন, পাগল হয়ে গেছেন। আপনার সাফা মারওয়া তো দূরের কথা, সাই তো দূরের কথা, তাদের খোদার জন্য পাগল হয়ে গিয়েছেন। একবার ওকে চিন্তা করলেন না, ওই জায়গায় জনমানব ভিড়। সেই সাফা মারওয়া স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু ইসমাঈলকে নিয়ে একা আর পানির জন্য ছটফট ছটফট করতেছে। মা পানি চায়, মায়ের কাছে পানি দেওয়ার সামর্থ্য নাই। কি অবস্থাটা মায়ের হয়। মা ওই সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড়াইতেছে, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত দৌড়াইতেছে। পানি নাই, মানুষ নাই, জন নাই, কার কাছে বলবে। এদিকে শিশুর চিৎকার শুনতে পারতেছে না, আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দৌড়াইতেছে, মনে করতেছে দূর থেকে দেখবেন বালির ভিতরে যদি কিছু থাকে, দূর থেকে মনে হয় চিক 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 করে। যখন সাফায় আসে তখন মনে হয় সাফায় কেউ জানি আছে, আবার যখন মারওয়ায় যায় যখন মনে হয় মারওয়ায় কোনো মানুষ আছে। কিন্তু ওই সাফায় এবং মারওয়ায় যাওয়ার পরে আর কোনো মানুষ পেল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বললেন, ওগো মালিক, আমি আমার এই শিশুটার জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট আর সহ্য করতে পারলেন না। জিবরাইলকে পাঠাইলেন, ওগো জিবরাইল, শিশু ইসমাইলকে একটু পানির ব্যবস্থা করে দাও। এই শিশু ইসমাইল পানির জন্য ছটফট ছটফট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি ব্যবস্থা করলেন, আজীবনের জন্য এমন পানির ব্যবস্থা করলেন, কাল কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ যদি এই পানি ব্যবহার করে, লক্ষ কোটি মানুষ পানিগুলি ব্যবহার করবে, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত জমজমের পানি শেষ হবে না। বলে আল্লাহু আকবার। কাল কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ যদি এই পানি ব্যবহার করে, শিশু ইসমাইলের কারণে এমন পানি দিয়ে দিলেন যেই ত্যাগ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে সেই জমজমের পানি দিয়ে আপনারা ওযু করেন, যেই জমজমের পানি আপনারা খান, যেই জমজমের পানি খেলে আপনার ক্ষুধা নিবারণ হয়, যেই জমজমের পানি আপনি ভয় পেলে খান, সেই জমজমের পানির ত্যাগটা কি ছিল? সাধারণ কোন ত্যাগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবা 112 নম্বর আয়াতে বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবাকারীদের কথা, আল-হামিদুন প্রশংসাকারীদের কথা, আস-সাইহুন আর-রাকিউন রুকুকারীদের কথা, সাম পালনকারীদের কথা,
والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله সৎ কাজের কথা অসৎ কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টে বললেন অবাশশিরিল মুমিনিন এই তো তোমরা তোমাদের জন্য সুসংবাদ নাও কিন্তু সুসংবাদটা এমনি হয় না অনেকগুলি গুণ তোমাদের ভিতরে অর্জন করতে হবে এই সাধারণ নামাজ আর রোজা দ্বারা যা করেন তার থেকে 1000 গুণ বেশি গুনাহ করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াতে একটি উদাহরণ দিয়ে বলেন আজআলতু সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম যারা ওই মক্কা নগরীর খেদমত করত এবং হাজীদেরকে পানি পান করাতো এখন অনেকে আছে দেখবেন সোমবার বৃহস্পতিবার ওখানে রোজা অনেকে রাখে তাদের জন্য খাবারের ব্যবস্থা হয় অসংখ্য খাবার নিয়ে মানুষ করতে থাকে কি মক্কায় কি মদিনায় যাওয়ার পরে দেখবেন অসংখ্য খাবার আপনি চাইলেই খেতে পারেন খাবারের অসংখ্য ব্যবস্থা আছে ওই কাফেররা বলতো তোমরা ঈমান এনেছো জিহাদ করেছো তাতে কি হয়েছে আমরা তো ওই মক্কা মসজিদে হারামের খেদমতে ছিলাম এবং হাজীদেরকে পানি পান করাতাম এটা তো অনেক উত্তম এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আয়াত নাজিল করে কোট করে দিলেন আজআলতু সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ যে আখিরাতকে বিশ্বাস করবে না ঈমান আনবে না সাধারণ মানুষ যদি তুমি আল্লাহর উপরে ঈমান না এনে হাজারো ভালো কাজ করো এই ভালো কাজগুলি কোনো গ্রহণ হবে না এই জন্য ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদেশ দিয়েছিলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ এই যে পবিত্র জায়গাটি এটা কাদের জন্য যারা তওয়াফ করে ইতিকাফ করে যারা রুকু করে সিজদা করে তাদের জন্য ঈমান না নিয়ে যদি তুমি এমন কোনো ভালো কাজ করো তুমি যদি মনে করো অসৎ টাকাগুলি তুমি দান করে অনেক ভালো কাজ করেছো কিন্তু তোমার আমল নামায় উঠে নাই কিন্তু তোমার হারাম টাকাগুলি এই জন্য আজআলতু সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওই জায়গাটা তৈরি করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল মক্কার পাশে তুমি দেখবে ক্লক টাওয়ার কত বড় টাওয়ার আশেপাশের বিল্ডিং গুলি এত বড় বড় বিল্ডিং তাহলে তুমি কি একবারও চিন্তা করো না এই ঘরটাও তো অনেক বড় করতে পারতেন প্রস্থ বলো লম্বা বলো চ্যাপ্টা বলো যেখানেই বলো অনেক বড় করতে পারতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে এতটুকুই কেন করলেন এই কথার দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিলেন একটু মনে রাখবেন কোথায় দিলেন সূরা হজ আজকের আলোচনা হচ্ছে হজ নিয়ে সূরা হজ পবিত্র কোরআনের 22 নম্বর সূরা 17 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন ওগো ইব্রাহিম তুমি আমার জন্য আমার বান্দাদের জন্য একটি ইবাদতের ঘর নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা নির্ধারণ করে দিয়েছেন কতটুকু হবে তা নির্ধারণ কেমন ভাবে করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে রইলেন হাঁটার পরে তার মাথার উপরে একটি মেঘের টুকরা যে পরিমাণ ছিল এই পরিমাণ ওই ঘরটা নির্মাণ হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিলেন নবী ইব্রাহিম তুমি চিন্তা করে না কি মাপে হবে কতটুকু হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পরের দিকে তাকাও ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত ঘরটা কি পরিমাণ হবে কতটুকু লম্বা হবে কতটুকু চাপটা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার উপরে একটি মেঘের আকৃতি দান করলাম ওটার দিকে তাকাও ওটা যতটুকু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ঘরটাকে অতটুকু করতে চাই বলে সুবহানাল্লাহ চিন্তা করতে পারছেন
একবার মাথায় আনছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা কিভাবে নির্ধারণ করে দিলেন ইব্রাহিমকে? এর থেকেও তো বড় হতে পারত, অনেক লম্বা হতে পারত। আশেপাশের বিল্ডিং গুলি দেখেছেন আপনারা যারা গিয়েছেন, বিশাল বিল্ডিং, সেই জায়গা থেকে ওই ঘর অতটুকুই কেন নির্ধারণ? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন সূরা হজের 26 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই শুধু জানান নেই, আল্লাহ রাব্বুল আরো একটা জিনিস শুনে খুবই আশ্চর্য হবেন। এটা কেমন করে জানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঘর নির্মাণ করা হলো, তখন তাকে হুকুম করলাম, ইব্রাহিম তুমি সবাইকে জানিয়ে দাও। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমার এই আওয়াজটুকু কতটুকু যাবে, আমি কাদেরকে ভাই জানাবো? আপনারা দেখবেন সাফা এবং মারওয়া পাহাড়, সাফা থেকে শুরু হয়। এই সাফা পাহাড়ের ডান দিকে আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, আপনারা যারা গেছেন দেখবেন এখন আবু কুবাইস পাহাড়টা বড় বিল্ডিং হয়ে গিয়েছে, মানে পাহাড়ের আকৃতি নেই। আবু কুবাইস পাহাড়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, ইব্রাহিমকে হুকুম দেওয়া হলো, ইব্রাহিম তুমি ডান বাম পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে তুমি মুখ ঘুরে এলান দিয়ে দাও, আর বলো সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সকলের জন্য হজ ফরজ করেছেন। এই কথাগুলি ইব্রাহিমকে যখন জানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন কি ইব্রাহিম প্রশ্ন করলেন, ওগো মালিক, আমি আপনার হুকুমের গোলাম, আমি সবাইকে জানিয়ে দিব, কিন্তু আমার এই কণ্ঠের আওয়াজ গোটা পৃথিবীময় কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আবার জানিয়ে দেন সূরা হজের আল্লাহ তাআলা 27 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াআদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। তুমি শুধু এলান দিয়ে দাও, আর এই কুল কায়নাতের কারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছানোর জায়গা নির্ধারণ করে দিলাম। কাল কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসছে, যারা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সকলের কাছে এটা পৌঁছাই দিলেন। শুধু পৌঁছান নাই, ওই সময় যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কথাটুকু যারা উপস্থিত বলেছিল, আপনারা শুনে নেন, সব থেকে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানার কারণে যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন আপনি বলবেন, হুজুর আমি কি বলেছি কিনা? এই কথা তো আমি বলতে পারবো না, এই কথা কোরআন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই ইব্রাহিমের আওয়াজের পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজিরা দেওয়ার কারণে যারা ওই মুখের জবান থেকে ওই সময় বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কপালে হজ এবং উমরা নসিব করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এখন আপনি বলেছেন কিনা আমি বলেছি কিনা এটা তো আমি জানবো না, আপনি জানবেন আপনার জায়গা থেকে আপনি কতটুকু হজ এবং উমরার জন্য চেষ্টা করেছেন। তাহলে বুঝতে হবে যে লাব্বাইক আপনি ওখানে গিয়ে বলছেন, এই লাব্বাইক ইব্রাহিম যখন ঘোষণা করেছেন তখন আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ এবং উমরার জন্য কবুল করে নিয়েছেন, বলে আল্লাহু আকবার। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিনের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। টাকা পয়সা ধন দৌলত সবই করে থাকবে, ছেলে সন্তান সবই থাকবে, হজ এবং উমরা না করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাজির হব না। সবাই চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? একটু সবাই একটু হাত তুলে দাঁড়াই তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। শুনেন, এই হাত তোলাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যেতে পারে, কারণ সাহাবীদেরকে এরকম ওয়াদা করাই দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতে এমন হতে পারে, আজ যারা হাত তুলেছেন, আজকে যারা এই মসজিদে এসেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। আমরা সকলে দোয়া করি, সকলে বলি আমিন।